সবারই ডিজিটাল ফিল্টার। তো এমনিতে ফিল্টার আমরা তো জানি, পানির ফিল্টার আছে, এয়ারের ফিল্টার আছে। যে পানির ফিল্টার তাহলে কি করে, সেখান থেকে আয়রনকে মুক্ত করে বা আরো ময়লা টয়লা থাকলে ডাস্ট সেগুলোকে ফিল্টারিং করে বা সেগুলোকে প্রবেশ করতে দেয় না। তারপর হচ্ছে যে আরো ফিল্টার আছে, যেমন হচ্ছে এয়ারের ক্ষেত্রে যে ফ্রেশ এয়ারটাকে সে পাস করতে সাহায্য করে, এয়ারের ভিতরে যে ডাস্টটা আছে সেটাকে সে আহ, এরকম। কিন্তু ফিল্টার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ যে আমাদের সাবজেক্টে ফিল্টারটা আসলে কি? তো এর মধ্যে আবার দুই ধরনের ফিল্টার আছে আমাদের সাবজেক্টে, সেটা হলো অ্যানালগ ফিল্টার এবং ডিজিটাল ফিল্টার। সো অ্যানালগ ফিল্টার গুলা আমরা এর আগে পড়েছিলাম হয়তো বা কোনো সেকশনে, কিন্তু আমরা এখানে ডিজিটাল ফিল্টার নিয়ে বেশি কনসার্ন। সো যেহেতু চ্যাপ্টারটা ডিজিটাল ফিল্টার, তো সেক্ষেত্রে আমাদের ডিজিটাল ফিল্টারটা নিয়েই আমরা আসলে বলতে যাচ্ছি। তো এখানে চলো দেখা যাক যে এখানে ফিল্টারটা আসলে কি বলতে চাচ্ছে। আর সিটি কি শুধু ফোরিয়ার সিরিজের উপর হবে? না, ফুরিয়ার আজকেই পেয়ে যাবে, তো ডিএফটি ফুরিয়ার ট্রান্সফর্ম থাকে। তো ফিল্টার্স ওটা পরে কথা বলবো না, আমরা শেষ করি ফিল্টার। এখানে ফিল্টার্স আর সিগন্যাল কন্ডিশনার, এখানে বলতেছে যে ফিল্টার হচ্ছে সিগন্যাল কন্ডিশনার। ইট ফাংশন বাই অ্যাকসেপ্টিং অ্যান ইনপুট signal, blocking pre-specified frequency component and passing the original signal minus those component to the output. আবার বলছে যে ফিল্টার্স হচ্ছে ফিল্টার গুলো হচ্ছে সিগন্যাল কন্ডিশনার, যেটা হচ্ছে যে সে একটা ইনপুটকে নিবে এবং সে একটা প্রি স্পেসিফাইড আগে থেকেই প্রি স্পেসিফাইড ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে ব্লক করবে এবং পাস করবে হচ্ছে আহ, ওই সমস্ত সিগন্যাল যেগুলো হচ্ছে যে ব্লকিং, সেগুলো ছাড়া বাকিগুলো পাস করবে। যেমন আমরা যদি একটু এখানে লিখি যে এটা একটা ফিল্টার, এটাকে এফ দিয়ে প্রকাশ করলাম। তো এখানে এটা হচ্ছে তোমার ইনপুট সিগন্যাল। তো এখানে পাসিং, তাহলে প্রি স্পেসিফাইড সিগন্যাল, এখানে আমরা জানি উই নো দ্যাট যে যে কোনো সিগন্যালের ভিতরে আমরা ডিএফটি বা ফিউরিয়ার অ্যানালাইসিস করেছি, তো সেখানে আমরা বলেছি যে ইনফিনিট নাম্বার অফ সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে। তার মানে এখানে একটা সিগন্যালকে ইনপুট দিলাম, তার মানে আসলে আমি দেখলাম যে এটা অসংখ্য সাইনোসয়েডাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তো এটা প্রি স্পেসিফাইড আগে থেকে ব্লক করার জন্য একটা প্রি স্পেসিফাইড রেঞ্জ থাকবে, সে ওই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে ব্লক করে দিবে, বাকিগুলোকে সে পাস করতে দিবে। তো আমরা আরো সামনে চললে ইনশাআল্লাহ আরো বুঝতে পারবো। এখানে আবার অ্যানালগ ফিল্টারের কথা কিছু বলছে, যে আসলে দুই টাইপের ফিল্টার আছে, তো অ্যানালগ এবং ডিজিটাল। একটু মানে ধারণা দেওয়ার জন্য, যে অ্যানালগ ফিল্টার গুলো হচ্ছে অপারেট করলে ডিরেক্টলি ইন দা অ্যানালগ ইনপুটস। অ্যানালগ ফিল্টার গুলো হচ্ছে ডিরেক্টলি অ্যানালগ ইনপুট কোনগুলা, সাধারণত কন্টিনিউয়াস টাইম সিগন্যাল গুলা, and is built entirely with analog components, এবং সেটা হচ্ছে যে সম্পূর্ণরূপে অ্যানালগ কম্পোনেন্ট দ্বারা গঠিত। যেমন অ্যানালগ কম্পোনেন্ট বলা হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো হচ্ছে তোমার অ্যানালগ কম্পোনেন্টস। তো বুঝতেই পারতেছো এখানে অ্যানালগ, যেমন আরসি ফিল্টার ছিল, আরএল ফিল্টার ছিল, আরসি, আরএল, এগুলো তোমরা পড়েছো সিমুলেশন, ডিসি সার্কিটে সিমুলেশন পড়ার কথা। আরসি এবং আরএল সার্কিট দিয়ে ফিল্টার তৈরি করা যায় অ্যানালগ, বাট এখানে ডিজিটাল ফিল্টার হচ্ছে মেক ডিজিটাল ইনপুট এন্ড ডিজিটাল আউটপুট। দেন হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল ইনপুট? দ্যাট ইজ ডিসক্রিট টাইম সিগন্যাল, এবং আউটপুটও তোমার
আসবে হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট এবং ডিজিটাল কম্পোনেন্টস থাকবে, ডিজিটাল সার্কিট থাকবে এখানে ফিল্টারে। ডিস্টরশন লস ফিল্টারের এখানে একটা ইয়ে আছে, এখানে ডিস্টরশনলেস ফিল্টার কন্ডিশনটা কি সেটা এখানে বলা আছে যে passes any signal with no change in general wave shape and frequency except possible amplification and time delay। তার মানে এখানে যদি ডিস্টরশন লেস হতে হয় তাহলে দুইটা কন্ডিশন আছে, একটা হলো ওয়েভ শেপের কোনো পরিবর্তন হবে না এবং ফ্রিকোয়েন্সিরও কোনো পরিবর্তন হবে না, শুধু পসিবল অ্যামপ্লিফিকেশন হতে পারে এবং টাইম ডিলে হতে পারে। ওয়েভ শেপ মানে হচ্ছে যে তুমি দিলে আরো এরকম মোটামুটি এরকম একটা ওয়েভ শেপ দিলে তুমি পাইলা হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার, হলো না, তাহলে ওইটা ফিল্টার, ওটা ডিস্টরশন, ওই ধরনের ঘটনাগুলো ডিস্টর্টেড, তাহলে সিগন্যালটা যেটা পাওয়া যাবে এটা ডিস্টর্টেড সিগন্যাল। আবার ফ্রিকোয়েন্সি আমি এরকম 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 বাড়াইলাম কিন্তু ফ্রিকোয়েন্সি দেখা গেল কমে, বেড়ে গেল, মানে ঘন ঘন দিচ্ছে এরকম ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে না এরকম, তাহলে এটাও এটা ডিস্টর্টেড ভার্সন। সো এটা ফিল্টারের যাতে এরকম না হয়, ফিল্টারের বৈশিষ্ট্য এরকম না যে তার ওয়েভ শেপকে সেম থাকবে এবং ফ্রিকোয়েন্সি যা আছে সেটাই পাঠাবে, এমন হবে না যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিবে একটা থেকে আরেকটা যাবে, আবার শেপও চেঞ্জ করবে না, তখন চেঞ্জ হতে পারে শুধুমাত্র হ্যাঁ কিছুটা ফিল্টারের ভিতর দিয়ে যদি যায় সিগন্যালটা কিছুটা অ্যামপ্লিফিকেশন হতে পারে, মানে এর বিস্তার বেড়ে যেতে পারে, এখান থেকে এটা হতে পারে এবং কিছুটা টাইম ডিলে হতে পারে, যেহেতু প্রত্যেকটা ডিভাইসে কিছু নিজস্ব প্রসেসিং টাইম লাগে, তো সিগন্যালের প্রসেসিং টাইম লাগবে, তাহলে একটা প্রসেসিং টাইম এখানে না হয়ে একটু এদিকে সিগন্যালটা সরে যেতে পারে, সো এটা একটা টাইম ডিলে থাকতে পারে। তো এই জন্য এখানে ডিস্টরশন লেস ফিল্টারের একটা কন্ডিশন যে তাহলে আউটপুটে পাবো হচ্ছে এক্স অফ টি মাইনাস টাউ, তার মানে যেই সিগন্যালটা দেওয়া হয়েছে এক্স টি, সেই সিগন্যালের মধ্যে দুইটা অ্যাকসেপ্ট বলছে না যে অ্যাকসেপ্ট passes any signal with no change in general wave shape, অর্থাৎ ওয়েভ শেপের মধ্যে এবং ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো ধরনের নো চেঞ্জ হবে না, কিন্তু হতে পারে অ্যাকসেপ্ট ব্যতীত পসিবল অ্যামপ্লিফিকেশন এন্ড টাইম ডিলে, পসিবল অ্যামপ্লিফিকেশন এন্ড টাইম ডিলে। তাহলে এক্সটি কে এক্সটি কে হয়তো আমরা কিছু দিয়ে গুণ করতে পারি এবং টাইম ডিলে হতে পারে এক্স অফ k of x t minus tau, তা টাও পরিমাণ ডিলে হতে পারে আর কে পরিমাণ অ্যামপ্লিফিকেশন হতে পারে এবং টাও পরিমাণ ডিলে হতে পারে, তাহলে আউটপুটে আমরা ফিল্টার আউটপুটে যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা দিব সেটার এরকম একটা আউটপুট পেতে পারি আমরা। আউটপুট ধরে নিলাম যে এটার একটা তোমার হচ্ছে যে তো এখানে y ওমেগা ইকুয়াল টু k ইনটু x ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস j টাও ওমেগা, অর্থাৎ আমরা যদি এটা ট্রান্সফর্ম ভার্সন দেখি এটা ডিলেইড আছে, তাহলে আমরা শিফটিং বা টাইম শিফটিং, তাহলে আমরা দেখি যে x ওমেগা ই টু দি পাওয়ার j ওমেগা টাও লেখা যায় এই টাইম শিফটিং এর কারণে। তো এটাকে যদি আমরা ইয়ে করি ট্রান্সফার ফাংশন বা গেইন আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাহলে সিস্টেমের বা ফিল্টার, এখানে সিস্টেম বলতে ফিল্টার বোঝানো হচ্ছে, ফিল্টারের রেসপন্স ফাংশন বা এটা গেইন ফাংশন হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টাউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম ফাংশন বা গেইন ফাংশনের যেটা হলো ম্যাগনিটিউড স্পেকট্রা, যদি ম্যাগনিটিউড বের করা হয় তাহলে কে থাকবে আসলে, তাহলে কনস্ট্যান্ট, তাহলে ম্যাগনিটিউড স্পেকট্রা শুড বি কনস্ট্যান্ট বাট ফেজ স্পেকট্রা শুড বি লিনিয়ার। লিনিয়ার কেন, কারণ দেখো
ওমেগা বাড়ার সাথে সাথে তার ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, লিনিয়ারলি চেঞ্জ হয়। এখানে টাও হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সে এভাবে লিনিয়ারলি ওমেগা পরিবর্তনের সাথে সাথে ওমেগা টাও পরিবর্তন হচ্ছে, সো এটাকে বলা হয় লিনিয়ার চেঞ্জ। তো বাট ফর প্র্যাকটিক্যাল সিস্টেমে কিন্তু এরকম থাকে না। প্র্যাকটিক্যাল সিস্টেমে ম্যাগনেটিক স্পেকট্রামটা কনস্ট্যান্ট থাকে না, কিছুটা ডিক্রিজিং হয়। তো সেটাই বলছে। কিন্তু আমরা জানি যে আসলে থিওরিটিক্যাল অনেক বিষয়পত্র প্র্যাকটিক্যালি হুবহুভাবে বানানো যায় না, কিছুটা কাছাকাছি যায়। তো সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল সিস্টেমের ক্ষেত্রে ম্যাগনিটিউড স্পেক্ট্রা ডিক্রিজ হয়। আর এক্ষেত্রে তোমার ফেজ স্পেক্ট্রা আবার লিনিয়ারলি এরকম থাকে না, সেটাও কনস্ট্যান্ট হয়ে যেতে পারে, ফেজ স্পেক্ট্রা বিকামস কনস্ট্যান্ট এবং ব্যান্ডউইথের বাইরে এটা। তো প্র্যাকটিক্যাল ফিল্টারের ক্ষেত্রে যেটা অসুবিধা হয় যে সাধারণত আমরা এখানে হাই পাস ব্যান্ড স্টপ ফিল্টার্স যেগুলো আছে ক্যান বি অবটেইনড বাই এ সুইটেবল ফ্রিকোয়েন্সি। আমরা একটা হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার্স, এগুলো সুইটেবল ফ্রিকোয়েন্সি দিয়ে পাওয়া যায়। ট্রান্সফরমেশন, সুইটেবল ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন এন্ড কম্বিনেশন অফ লো পাস ফিল্টার অনলি দ্য লো পাস ফিল্টার কনসিডার্ড। এখানে লো পাস ফিল্টার, আরসি ফিল্টার এটা বলা আছে। এখানে যে মেইন কনসার্ন যে ফিল্টারের অর্ডার বাড়াইলে শার্পার কাট অফ হয়, ন্যারোয়ার ট্রানজিশন রিজিয়ন হয়। আচ্ছা, এটা বোঝানোর আগে আমার মনে হয় যে শার্পার কাট অফ বা ন্যারোয়ার ট্রানজিশন রিজিয়ন, পিক পিক বা রিপল জিনিসগুলা বলার আগে আমার মনে হয় এই ফিল্টারের একটা রেসপন্স কার্ভটা দেখে বোঝা যাবে। যেমন এটা একটা লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স, ঠিক আছে? একটা ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ হচ্ছে এখানে দেওয়া আছে। যেমন এখানে এদিকে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, এদিকে হচ্ছে তোমার ট্রান্সফার ফাংশন বা ওই যে গেইনের ইকুয়েশন এইচ, তো এদিকে হলো তোমার ফ্রিকোয়েন্সি ওমেগা বা এফ যেটাই বলো না কেন। তো দেখা যাচ্ছে যে লো পাস ফিল্টারের ক্ষেত্রে এই যে উঠানামা করতেছে, থাকা উচিত ছিল কনস্ট্যান্ট, কিন্তু উঠানামা করতেছে একটা কনস্ট্যান্ট ভ্যালুকে সেন্টার রাখে উপরে এবং উঠানামা করতেছে, নেমে এই যে নেমে যাচ্ছে, নেমে এখানে আবার ওঠানামা করতেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ পর্যন্ত ওয়ান, এরপরে ফ্রিকোয়েন্সি আরো বাড়াইলেও আর ওয়ান থাকে না, একেবারে জিরোর কাছাকাছি যাচ্ছে, কিন্তু একটা রিপল থাকে। এটাকে এই ধরনের এই যে একটা সাম্য অবস্থা থেকে যে উপরে নিচে যাচ্ছে, এই ধরনের ঘটনাটাকে বলে রিপল। এবং এটার মানটা হচ্ছে যে সর্বনিম্ন এখানে ওয়ানের নিচে কত নামলো আর ওয়ানের উপরে কত উঠলো, এটার যে তোমার লেন্থ বা অ্যাক্সিস বরাবর, এটাকে বলা হয় যে রিপল। এখানেও তোমার রিপল দেখা যাচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ। এই যে দাগ দিছে হলুদের যে শেডটা আছে, এটাকে বোঝানো হচ্ছে যে এটা রিপলের রিজিয়ন। আর এখান থেকে এখানে একটা ট্রানজিশন হচ্ছে, অর্থাৎ এই যে নেমে আসতেছে সিগন্যালটা, নেমে জিরো দিকে যাচ্ছে, জিরো দিকে একটা এইজ আছে যে এটা স্টপ ব্যান্ড স্টার্ট ফ্রিকোয়েন্সি, এখান থেকে স্টপ হয়ে গেল। আর এটা হলো পাস ব্যান্ডের এন্ড ফ্রিকোয়েন্সি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা আছে এন্ড, এই পর্যন্ত এখানে এসে আর ফ্রিকোয়েন্সি পাস করতে পারবে না। সো এই পর্যন্ত ফ্রিকোয়েন্সি পাস করবে এবং এই যে পাস ব্যান্ডের পর থেকে ট্রানজিশন ট্রানজিশন হচ্ছে, অর্থাৎ ওয়ান থেকে জিরোর দিকে যাচ্ছে, ট্রানজিশন রিজন, এটাকে বলা হয় ট্রানজিশন রিজন। তাহলে এখানে বলা হয় যে কোনো ফ্রিকোয়েন্সি মানে ফিল্টার অ্যাকচুয়ালি কোনো ফ্রিকোয়েন্সি এখানে পাস করে না। এখানে এখান থেকে এই পর্যন্ত রিজিয়ন পর্যন্ত যেহেতু ট্রান্সফার ফাংশনের গেইন হচ্ছে ওয়ান, সো এখানে সে ফ্রিকোয়েন্সি গুলা পাস করবে। তো শার্পার বলতেছে যে এরকম ট্রানজিশন রিজন মোর শার্পার হওয়া ভালো, যদি আরো বেশি খাড়া হয় তাহলে আরো ভালো, যত বেশি খাড়া হবে ততই ভালো। শার্পার, মোর শার্পার দরকার। যত বেশি শার্প হবে ট্রানজিশন রিজিয়নটা কমে যাবে। দেখো এখানে ট্রানজিশন রিজিয়ন এখান থেকে কমে এইখানে এসে লাস্ট পজিশন এখানে এসে, সো এটা হলো তার ট্রানজিশন রিজিয়ন। এখন যদি মোর শার্পার নামে আরো, তাহলে ট্রানজিশন রিজিয়নটা কিন্তু কমে যাবে আরো। তো যত বেশি শার্প হবে তত বেশি তোমার ন্যারোয়ার হবে, ট্রানজিশন রিজিয়নটা ন্যারোয়ার হবে।
এইটা আবার বলতেছে যে যদি ফিল্টারের অর্ডার হাই হয় তাহলে মানে মোর শার্পার হয় কাট অফটা, এবং তাহলে যত বেশি শার্পার হবে কাট অফটা তত ট্রানজিশন রিজিয়নটা তত ন্যারো হয়ে যাবে। তো যদি সুইটেবল চয়েস অফ কোএফিসিয়েন্ট মানে ঠিক মতো কোএফিসিয়েন্ট গুলো নেওয়া যায় ফ্রিকোয়েন্সি রেসপন্স ফাংশনে, ন্যারোয়ার ট্রানজিশন রিজিয়ন ক্যান বি অবটেইন এট পিকস অকারিং দ্য পাস ব্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্টপ ব্যান্ড। যদি আমরা বেশি ন্যারোয়ার করতে চাই আবার, তাহলে সেক্ষেত্রে অর্ডার আমরা বাড়াইলাম, ঠিক আছে, হায়ার দ্য অর্ডার অফ দ্য ফিল্টার, যত বেশি অর্ডার বাড়াইলাম তো ফিল্টারের কোএফিসিয়েন্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে ফিল্টারের কোএফিসিয়েন্ট বেড়ে গেলে ট্রানজিশন রিজিয়ন কমে যাবে, ঠিক আছে, কিন্তু বাই দ্য এক্সপেন্স অফ পিকস। তাহলে সেইটার ন্যারোয়ার ট্রানজিশন করতে গিয়ে যতটুকু তোমার সুবিধা হলো তার সাথে এই ন্যারোয়ার ট্রানজিশনের কারণে তত বেশি পিকস আবার পাওয়া যাবে, এক্সপেন্স অফ দ্য পিকস। তো ওইটার বিনিময়ে আবার রিপল পাওয়া যাবে পাস ব্যান্ডে। এটা আমরা এরকম ঢেউ ঢেউ দেখেছি। যদি বেশি ঢেউ ঢেউ হয় তাহলে ডিস্টরশন আবার বেশি হবে, এরকম আমরা রিপল দেখেছি। তো এই রিপলটা যদি বেশি মানে হয় তাহলে কিন্তু মানে তোমার ডিস্টর্টেড হবে। সো শার্পার কাট অফ এন্ড ডিস্টরশন ইজ এ মানে অ্যাম্বিগুয়াস, মানে দুইটা বিপরীত দুইটা হলো বিপরীত ধর্মীয়, অর্থাৎ একটা যদি ভালো করতে চায় আর একটাকে তোমার ছাড় দিতে হবে। তাহলে যত বেশি তুমি শার্পার কাট অফ করতে চাইবা, ট্রানজিশন মানে ন্যারো ট্রানজিশন করতে চাইবা, তো তত আবার পিক্স বেড়ে যাবে। যদি এক্সপেন্স অফ পিক্স পাস ব্যান্ড রিজনে যদি পিক্স বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ডিস্টরশন, সিগন্যালটা ডিস্টরশন হবে। তো খুব বেশি শার্পও করা যাবে না, আবার ডিস্টরশন করতে গেলে লেস করতে গেলে ন্যারো রিজিয়নটা ন্যারো হবে না, ওয়াইড হয়ে যাবে। তো এটা ডিজাইনের ব্যাপারে তখন আমাদের কনসার্ন থাকতে হয়। অ্যানালগ ফিল্টার এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যে এখানে নাম দিয়ে মনে রাখতে পারো যে এগুলো বাটারওয়ার্থ চিপ সাহেব, এগুলো হচ্ছে ও অ্যানালগ ফিল্টার। তো এখানে আমরা খুব বেশি সময় দিব না। ডিজিটাল ফিল্টার আসলে দুই ধরনের, আইআর ফিল্টার আর হলো এফআইআর ফিল্টার। আইআর ফিল্টারের ক্যাশ স্পেসিফিকেশন হচ্ছে এটা। তো এখানে ইনফিনিটি পর্যন্ত এইচ কে ইনফিনিটি পর্যন্ত থাকতে পারে ইম্পালস রেসপন্স। আর এফআইআর ফিল্টারের তোমার আউটপুট ইকুয়েশন বা ক্যাশ স্পেসিফিকেশন হচ্ছে এটা, কিন্তু এখানকার এইচ কে হচ্ছে লিমিটেড, অর্থাৎ দেখা যাচ্ছে যে আনলিমিটেড না, এখানে ইনফিনিটি না, এখানে এন পর্যন্ত সীমাবদ্ধ এইচ কে। বাকি এক্সটেনমেন্ট তো আছে, কিন্তু এইচ কে ইম্পালস রেসপন্স ফাংশনটা হচ্ছে এন পর্যন্তই আছে, আর এটা ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। এটাই হলো তাদের মধ্যে বেসিক পার্থক্য আইআর এবং এফআইআর। তারপরে আরো পার্থক্য আছে এখানে। তো এটা এলটিআই সিস্টেমের ইকুয়েশনকে পুরো আইআর ফলো করে। আর এলটিআই সিস্টেমে তোমার এখানে তাহলে এটাকে যদি এলটিআই সিস্টেমে কনভার্ট করা হয় তাহলে এটা এটা আমরা পাই সাধারণত। তো এটার ফিল্টার অর্ডার হচ্ছে যেহেতু একটার উপর ডিপেন্ড করেছে এন 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 এন, এইচ কে গুলো হচ্ছে ফিল্টার কোএফিসিয়েন্ট। যখন এফআইআর ফিল্টার ডিজাইন করতে পারে তখন আসলে এইচ কে বের করতে হয়, জেড কে। তো এটা আমরা জানি ইম্পালস রেসপন্স এইচ কে, এবং তার জেড ট্রান্সফর্ম, এইচ এর জেড ট্রান্সফর্ম হচ্ছে এইচ জেড। Choice of filters. FIR can have exactly linear phase response, no phase distortion. তাদের প্রপার্টিজ থেকে তারপর চয়েস করতে পারে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোনটা চুজ করবো, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ডিরেকশন দেওয়া আছে যে চয়েস অফ ফিল্টার, মানে বিভিন্ন ডিপেন্ডেন্সি ফ্যাক্টর আছে যে কোনটার উপর ডিপেন্ড করে আমি এফআইআর ফিল্টার কোনটা এফআইআর করব না আইআর করব। তো এফআইআর এর এখানে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে যে এফআইআর ক্যান হ্যাভ এক্স্যাক্টলি লিনিয়ার ফেজ রেসপন্স। তো এটা লিনিয়ার ফেজ রেসপন্স থাকার কারণে কোনো ফেজ ডিস্টরশন হয় না। তো এটা একটা সুবিধা ইজ ইন্ট্রোডিউসড বাই দ্য ফিল্টার। সো এফআইআর ফিল্টার তাহলে সুবিধা হচ্ছে যে কোনো ফেজ ডিস্টরশন হয় না, সো লিনিয়ার ফেজ রেসপন্সটা এক্স্যাক্টলি হয়। দ্য ফেজ রেসপন্স অফ দ্য আইআর ফিল্টার ইজ নন লিনিয়ার, সো এখানে নন লিনিয়ার যেহেতু তাহলে ফেজ ডিস্টরশন হওয়ার চান্স আছে আইআর ফিল্টারের ক্ষেত্রে। সো এখানে একটা মানে
আবার এখানে FIR filter are always stable, but IR filter always not stable due to recursion. যেহেতু IR filter একটা recursion চলে, তো এখানে তোমার FIR filter আনস্টেবল আর FIR filter তো স্টেবল। তো আমরা চাই যে কোনো জিনিস স্টেবিলিটি থাকুক বা সহজে কোনো সমস্যা না হয়, যত ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়। সো FIR filter এখানে অলওয়েজ স্টেবল। কোয়ান্টাইজেশন নয়েজ আছে হচ্ছে যে ইজ মাস লেস ইন FIR। তার মানে FIR এর এখানে সুবিধাগুলোই বেশি। FIR এর হচ্ছে স্টেবল, FIR এর ফেজ ডিসটরশন নাই, কোয়ান্টাইজেশন নয়েজ লেস, FIR require more number of coefficient for sharper cutoff। এটা একটা সমস্যা যে যদি আমি শার্পার কাট অফ চাই তাহলে নাম্বার অফ কোএফিসিয়েন্ট বেশি লাগবে এটা FIR ফিল্টারের ক্ষেত্রে। ইন জেনারেল FI is algebraically more difficult to synthesize। বাট এখানে শেষের দিকে এসে FIR এর একটা মানে ডিসঅ্যাডভান্টেজ বলা হচ্ছে যে FIR একটু ডিফিকাল্ট সিনথেসাইজ করা, আর FIR মোর নাম্বারস অফ কোএফিসিয়েন্ট লাগে। তো শার্পার কাট অফ and analog filter can be readily transformed equivalent to IR filter। IR ফিল্টারের এটা অ্যানালগ ফিল্টারকে সহজেই ইকুইভ্যালেন্ট আইআর ফিল্টারে কনভার্ট করা যায়, কিন্তু একটা এফআইআর ফিল্টারকে সহজে অ্যানালগ ফিল্টারে কনভার্ট করা যায় না। সো অ্যানালগ ফিল্টার এবং আইআর ফিল্টার মিলে আমরা এরকম ভাবে একটা ট্রান্সফর্ম ভার্সন তৈরি করতে পারবো। তাহলে এই নিচে যে তিনটা টপিক, এই টপিকগুলো আসলে এফআইআর এর ডিসঅ্যাডভান্টেজ, আর এগুলো যে টপিক এগুলো হলো এফআইআর ফিল্টারের অ্যাডভান্টেজ। এখানে একটা ব্রড গাইডলাইন আছে যে ইউজ আইআর ফিল্টার হোয়েন অনলি ইম্পর্টেন্ট রিকোয়ার্স আর শার্প কাট অফ, তখন আমরা আইআর ইউজ করব যদি শার্প কাট অফ দরকার পড়ে। এফআইআর ইউজ করে কখন, যখন ইফ দ্য নাম্বার অফ ফিল্টার কোএফিসিয়েন্ট ইজ নট লার্জ। ফিল্টারের কোএফিসিয়েন্ট খুব বেশি বড় না, কিন্তু আইআর এর কোএফিসিয়েন্ট অনেক বড়, এবং এফআইআর কোএফিসিয়েন্ট অনেক কম। And if little or no phase distortion is desired, তাহলে শার্পার কাটঅফের জন্য আমরা লাগাবো কি বলো, আইআইআর। আর এফআইআর তখন লাগবে যখন ফেজ ডিস্টরশন কমানোর জন্য এবং ফিল্টারের কোএফিসিয়েন্ট কম। সাধারণত ফিল্টার ডিজাইনের 5টা স্টেপস আছে। যে ফিল্টার ডিজাইনের কি আমি কি হুট করে ডিজাইন করতে পারবো না, আমাকে কোন সেক্টরে ফিল্টারটা লাগাইতে হবে প্রথমে সেইটার বা সেটার ব্যাপারে কনসার্ন হতে হবে, এবং অবশ্যই কোন সেক্টরে লাগাবো এবং কোন সোর্সগুলো থেকে সিগন্যাল গুলো আসতেছে সেই সিগন্যাল গুলো মাথায় রাখতে হবে যে আমি ফিল্টার চুজ করার সময়। তো প্রথমত ফার্স্ট স্টেপ হচ্ছে নট নেসেসারিলি ইন্ডিপেন্ডেন্ট, নট দ্য অর্ডার গিভেন মে হ্যাভ নাম্বার অফ ইটারেশন টু হ্যাভ অ্যান এফিশিয়েন্ট ফিল্টার। পাঁচটা স্টেপস আছে, এই এই স্টেপস গুলা আমাদের অর্ডার অনুযায়ী হতে হবে এরকম না, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্টও নাই। তো তাহলে সেক্ষেত্রে ফিল্টারের প্রথমে স্পেসিফিকেশন যে দ্য ফিল্টার রিকোয়ারমেন্ট, কি ধরনের তুমি ফিল্টার চাও, কোন কাজে চাও, সিগন্যালের সোর্স কোথা থেকে আসছে, এগুলো সব বিবেচনা আনতে হবে একটা ফিল্টার ডিজাইন। হুট করে একটা ফিল্টার ডিজাইন করলে হবে না, শত শত রকম ফিল্টার আছে। প্রথমে সিগন্যাল ক্যারেক্টারিস্টিক্স, টাইপস অফ সিগন্যাল সোর্স, কোথা থেকে সিগন্যাল আসছে সেটা ইম্পর্টেন্ট, আইও ইন্টারফেস, ডাটা রেট ওয়াইড, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ইন্টারেস্ট, কত ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট সবচেয়ে কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত আসতে পারে, এগুলো সব বিবেচনা আনতে হবে যে কোন ধরনের টাইপস অফ সিগন্যাল সোর্স, সিগন্যাল সোর্সটা কেমন। তো সেখান থেকে একটা ধারণা পাওয়া যাবে। ফিল্টার ক্যারেক্টারিস্টিক্স, desired amplitude of phase is response and their tolerance, speed of variation and modes of filtering। ফিল্টারের মোডস কোন মোডে চলবে, যদি সরাসরি রিয়েল টাইম চলে তাহলে আমাদের এক ধরনের
এটা সাজাইতে হবে ফিল্টার ডিজাইন করার সময়। স্পিড অফ অপারেশন কেমন স্পিডে লাগবে, এটা একটা কনসার্ন যে মানে এত স্পিড না হলে হবে না, এরকম যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে মানে অন্য ফিল্টার নিতে হবে। So desired aptitude or phase response and their tolerance. আর যেটা ম্যানার অফ ইমপ্লিমেন্টেশন কস্ট, এখানে কত টাকা পড়তেছে এটা খুব ইম্পর্টেন্ট। সো ডিজাইনের সময় কটা মাথায় রাখবো, একটা হলো স্পেসিফিকেশন অফ দ্য ফিল্টার এখন 2 নাম্বার, পাঁচটা স্টেপের এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ক্যালকুলেশন অফ সুইটেবল ফিল্টার কোএফিসিয়েন্ট। আমরা এফআইআর ফিল্টার আছে, আমাদের আইআইআর ফিল্টার আছে। তো এফআইআর ফিল্টার আবার উইন্ডো ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং মেথড এবং অপটিমাল মেথড ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং উইন্ডো, তিনটা মেথডে এফআইআর ফিল্টারের কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেশন করা যায়। আর আইআইআর ফিল্টারের যেটা কোএফিসিয়েন্ট বা impulse invariant by linear jet transform and হচ্ছে pole zero placement PZP, pole zero placement by linear jet transform and impulse invariant. আমরা এখানে মেথডগুলো আমরা সব পরে দেখবো। জেনে রাখো যে এফআইআর ফিল্টারের কোএফিসিয়েন্ট গুলো বের করা হয় সাধারণত তিনটা মেথডে, উইন্ডো ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং এন্ড অপটিমাল মেথড। আর আইআর ফিল্টারের যে কোএফিসিয়েন্ট গুলো বের করা হয় সেগুলো হচ্ছে আইআইআর, বিজেটি এন্ড বিজেটি। ফিল্টার ডিজাইন স্টেপের 3 নাম্বার স্টেপ, রিপ্রেজেন্টেশন অফ দ্য ফিল্টার বাই সুইটেবল স্ট্রাকচার। এবার হচ্ছে রিয়ালাইজেশন, মানে প্র্যাকটিক্যালি আমি কি কি চুজ করব, প্র্যাকটিক্যালি আমার হার্ডওয়্যার গুলা কোন স্ট্রাকচারে করব। অনেক ফিল্টারের অনেকগুলো স্ট্রাকচার আছে, কোন স্ট্রাকচারে সাজাবো। প্রথমে আছে যে ক্যাসকেডেড ফর্ম, ডিরেক্ট ফর্ম, ক্যাসকেড ফর্ম এন্ড প্যারালাল ফর্ম। আইআর ফিল্টারের জন্য সাধারণত স্ট্রাকচার আছে যে কোন ফর্মে সাজাবো, তাহলে যা স্ট্রাকচার কমনলি ইউজড আর ডিরেক্ট ফর্ম, ক্যাসকেড ফর্ম এন্ড প্যারালাল ফর্ম। আর বেশিরভাগই স্ট্রাকচার ডিরেক্ট এফআইআর ফিল্টারের ক্ষেত্রে 3 রকম, বাকি বেশিরভাগ ক্ষেত্রে এফআইআর ফিল্টার ডিরেক্ট ফর্ম ইউজ করা হয় এফআইআর এর ক্ষেত্রে। আর আইআর ফিল্টারের ক্ষেত্রে তো আমাদের এখানে লাগে হচ্ছে 3টা ওয়েতে করতে পারি, ক্যাসকেড ফর্ম, ডিরেক্ট ফর্ম এন্ড প্যারালাল ফর্ম। তবে এফআইআর ফিল্টার হচ্ছে ডিরেক্ট ফর্মে বেশি ব্যবহৃত হয়, কিন্তু আরো 2টা ফর্ম আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং স্ট্রাকচার আর একটা হলো ফাস্ট কনভলিউশন টেকনিক। এদের প্রত্যেককে 3টা করে স্ট্রাকচার আছে এফআইআর এবং আইআর। অলওয়েজ অফ দা ইফেক্টস অফ ফিনাইট ওয়ার্ড লেন্থ অন ফিল্টার পারফরম্যান্স। ফিল্টার পারফরম্যান্সের উপরে যে সমস্ত ইফেক্ট গুলো আছে সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে। একটা হলো ইনপুট আউটপুট সিগন্যাল কোয়ান্টাইজেশন, নয়েজ কোএফিসিয়েন্ট কোয়ান্টাইজেশন, অ্যারিথমেটিক রাউন্ড অফ এরর্স, ওভারফ্লো। তো মেইন সোর্স অফ পারফরম্যান্স ডিগ্রেডেশন ডিজিটাল ফিল্টারের পারফরম্যান্স ডিগ্রেডেশনের মেইন সোর্স হচ্ছে ইনপুট আউটপুট সিগন্যাল কোয়ান্টাইজেশন, নয়েজ কোএফিসিয়েন্ট কোয়ান্টাইজেশন, অ্যারিথমেটিক রাউন্ড অফ এরর্স, ওভারফ্লো। জাস্ট একটা আর্গুমেন্ট মনে রাখলে হবে যে এই সমস্ত ফিল্টার ডিজিটাল ফিল্টার যে হয় তো সেটার পারফরম্যান্স কিছুটা হলেও কমে যায় এই সমস্ত কারণে, ছোট কারণে দেখা যায় যে পারফরম্যান্সটা অতটা আসে না। এরপর ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফিল্টার ইন সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার। ফিল্টারের তো আমরা কাজ করলাম, এখন ফিল্টার হার্ডওয়্যারের সাথে হার্ডওয়্যার এবং ফিল্টারের ক্ষেত্রে শুধু হার্ডওয়্যার থাকতে পারে, হার্ডওয়্যার সফটওয়্যার কম্বিনেশন থাকতে পারে, অথবা শুধু সফটওয়্যারও থাকতে পারে। তাহলে আমাদের এখানে মেমোরি লাগবে ফর স্টোরিং ফিল্টার কোএফিসিয়েন্ট। অতিরিক্ত যে জিনিসটা লাগতেছে সেটা হলো ফিল্টার কোএফিসিয়েন্ট গুলা বের করার সময় করার পরে সেগুলো মেমোরিতে
স্টোর করে রাখা দরকার। মেমোরি ফর স্টোরিং দ্য প্রেজেন্ট এন্ড পাস্ট ইনপুট ডাটা আউটপুট। তাহলে মেমোরি হচ্ছে যে কাজ আছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট ইনপুট এন্ড আউটপুট যেগুলো আছে সেগুলোকে সে স্টোর করে রাখবে। তো এটা তো ফ্রিকোয়েন্সি রেসপন্স মোটামুটি এটা আগেই বলা হয়েছে। তো ফিল্টার ডিজাইনের এটা একটা স্ট্রাকচার, এফআইআর ফিল্টারের লজিক্যাল স্ট্রাকচার দেখো। এখানে আসলে একটা কিছু ডিলে সার্কিট লাগবে, মাল্টিপ্লায়ার লাগবে আর অ্যাডার লাগবে। এই তিনটা মিলেই হচ্ছে পুরো এফআইআর ফিল্টার ডিজাইন। এটা হচ্ছে রিয়েলাইজেশন বা হার্ডওয়্যার বা প্র্যাকটিক্যাল সার্কিট। এটা হলো প্র্যাকটিক্যাল সার্কিট। তো এটা ডিলে সার্কিট আছে দেখো, এখানে ডিলে সার্কিট ডিলে হচ্ছে H0 H1 এগুলো হচ্ছে এক একটা কোএফিসিয়েন্ট। হয় সিগন্যাল, এখানে লিনিয়ার ফেজ রেসপন্স সম্পর্কে কথাবার্তা। হয় সিগন্যাল পাসেস থ্রু এ ফিল্টার, যখন একটা সিগন্যাল ফিল্টারের ভিতর দিয়ে যাবে এটা মডিফাই হতে পারে, অ্যামপ্লিটিউড হতে পারে সাথে, অথবা ফেজ হতে পারে, অথবা দুইটাই হতে পারে। অ্যামপ্লিটিউড অর ফেজ এন্ড ফেজ, আর অ্যামপ্লিটিউড অর ফেজ মানে হচ্ছে দুইটার একটা হতে পারে। তো আমরা দেখছি এবং লেট us assume a signal consists of several frequency component। অবশ্যই সিগন্যাল অনেকগুলা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের দ্বারাই তৈরি থাকে একটা সিঙ্গেল সিগন্যাল। তো সেটার ভিতরে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, মানে সাইনোসয়েডাল সিগন্যাল থাকে। The phase delay and group delay may occur, amount of time delay each frequency component suffer। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যে পরিমাণ টাইম ডিলে হবে এক একটা, তাদেরকে বলা এক একটাকে ফেজ ডিলে। আর গ্রুপ ডিলে হচ্ছে তার এভারেজ টাইম ডিলে the components of the signal suffer at the each frequency। তাহলে গ্রুপ ডিলে হচ্ছে এভারেজ টাইম ডিলে আসলে, আর ফেজ ডিলে হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ডিলে। অর্থাৎ সংজ্ঞা একটু মনে রাখতে হবে, ফেজ ডিলে এন্ড গ্রুপ ডিলের সংজ্ঞা। তাহলে একটা ফিল্টার লিনিয়ার ফেজ রেসপন্স হবে যদি তাদের মধ্যে এরকম রিলেশনশিপ থাকে, ফেজ রেসপন্সটা তাদের স্যাটিসফাই করে এরকম একটা রিলেশনশিপ, যেহেতু ওমেগার সাথে কিছু একটা কনস্ট্যান্ট থাকবে গুণন। তাহলে ওমেগার সাথে আমাদের আলফা গুণন আছে, আবার এরকম হতে পারে বিটা মাইনাস আলফা ওমেগা। তো এগুলো হচ্ছে তোমার লিনিয়ারিটি বহন করতেছে প্রপার্টিজ গুলা। তো আমরা এখানে এফআইআর কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন মেথড, উইন্ডো মেথড। তো এখানে আমরা নেক্সট ক্লাস থেকে করবো যে কিভাবে এফআইআর ফিল্টারের কোএফিশিয়েন্ট গুলা বের করা যায়, দ্যাট ইজ কল্ড এইচকে। আমরা এইচকে বের করা শিখবো কিভাবে একটা উইন্ডো মেথড দিয়ে এফআইআর ফিল্টারের কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, তো এফআইআর ফিল্টারের কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন, উইন্ডো মেথড, আবার ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং মেথড, আবার হচ্ছে তাহলে এখানে এই উইন্ডো মেথড দিয়ে আমাদের আরো মানে এখানে 5টা স্টেপস আছে। তো উইন্ডো নেক্সট ক্লাসে উইন্ডো মেথড থেকেই শুরু হবে। এটা মোটামুটি 4-5 পেজ, একটা অঙ্ক সহ আছে, অঙ্ক সহ করাই যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে এখানে